এর পরের এপিসোডে তোমাদের জন্য আনছি যে অতিরিক্ত ড্রাই স্কিন বা শুধু ড্রাই স্কিন, যেটা শীতকালে আরও বেশি ড্রাই হয়ে যাচ্ছে, তাদের জন্যে তোমরা কিভাবে স্কিন প্রিপারেশান করবে। ধরো যাদের ড্রাই স্কিন তাদের কিন্তু ময়েশ্চারাইজার, টোনার, সিরাম, ক্লিনজার পরপর এই স্টেপগুলো হয়। প্রথমে ক্লিনজার, তারপর টোনার, তারপর সিরাম, ময়েশ্চারাইজার। এই স্টেপগুলোতে প্রোডাক্টগুলো পুরো আলাদা হয়। যেমন ধরো আমরা যদি ব্যবহার করি ক্লিনজার বা ফেস ওয়াশ, সেটা খুব মাইল্ড হতে হবে, একদম ডক্টরের ব্র্যান্ড বা এত মিরাকলসগুলো এত মাইল্ড হবে যাতে তোমাদের ময়েশ্চারটাকে লক করে, ময়েশ্চারটা কোনো ক্রমে বেরিয়ে যেতে না পারে। এবার যে টোনারটা আমরা ব্যবহার করব, সেই টোনারটার মধ্যে অবশ্যই থাকবে গ্লিসারিন, হাইলোরনিক বা গ্লিসারিন যুক্ত টোনার যেগুলো তোমরা আছে সেগুলো, বা ফেস মিস্ট ব্যবহার করতে পারো, ওটা স্কিনের পক্ষে অনেকটাই ভালো হবে। তারপর যে সিরাম লাগাবে সেটা গ্লিসারিন বা নেরাসামাইড যুক্ত যেন হয়। এই সিরামটা কি করে, একটা ব্যারিয়ার তৈরি করে। এবং টোনার এবং সিরাম লাগানোর প্রসেসটা ড্রাই স্কিনের পুরো আলাদা। ধরো তোমরা মুখ ধুলে ফেস ওয়াশ করলে, তারপরে পুরো জলটাকে মুছে নিয়ে তারপর যে আমরা লাগাই, যাদের ড্রাই স্কিন বা অতিরিক্ত ড্রাই স্কিন তাদের ক্ষেত্রে সম্পূর্ণ এটা আলাদা হবে। যেমন ধরো আমরা যখন মুখ ধোবো তার ওপর যে স্কিনের যে জল থাকবে সেটা পুরোটা না মুছে একটু ভেজা অবস্থায় টোনার, সিরাম, ময়েশ্চারাইজার সমস্ত কিছু অ্যাপ্লাই করতে হবে। এবং ময়েশ্চারাইজার হবে ক্রিম বেস, তাতে নাইসিরামাইড থাকতে হবে অবশ্যই। এই ময়েশ্চারটা তোমরা যদি ওয়াটার বেস করো তাহলে 2 বার ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবে, একবার ওয়াটার বেস, তারপর দেবে ক্রিম বেস। মানে সব অল টোটাল ট্রিটমেন্টটা হবে যে, এবং দিনের থেকে রাত্রের কেয়ারটা অবশ্যই অনেক ভালোভাবে করতে হবে। এবং সব সেটা দেখতে হবে যাতে সানস্ক্রিন দিনের বেলা তো মানুষ অ্যাপ্লাই করে, প্রত্যেকেই বেরোয় অ্যাপ্লাই করে। যাদের ড্রাই স্কিন বা অতিরিক্ত ড্রাই, তারা 1 ঘন্টা ছাড়া ছাড়া মুখ মুছবে এবং সানস্ক্রিন অ্যাপ্লাই করবে। আর রাত্রিরের অ্যাপ্লিকেশানটা ক্লিনজার, টোনার, তারপর সিরামের পর প্রথমে ওয়াটার বেস, তারপর ক্রিম বেস, না হলে একটু থিক ক্রিম বেস ময়েশ্চারাইজার তোমরা অবশ্যই লাগাবে। এইভাবে স্কিন প্রিপারেশন করলে ব্রাইডদের আর কোনো অসুবিধে হবে না। আজকে এইটুকুই। পরের দিন তোমাদের জন্য আনছি আমাদের ব্রাইডরা ডাস্কি স্কিন, ফেয়ার স্কিন বা ডার্ক স্কিন, যে স্কিনেরই অধিকারী হও না কেন, তাদের লেন্স সিলেকশান কিভাবে করতে হবে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো এবং আমাকে ফলো করতে ভুলো না।